আজ পর্যন্ত আমার কোনোদিন মনে হয়নি ওনারা আমাকে বা আমার মেয়েকে কোনো রকম কষ্ট পেতে দিয়েছেন। সম্রাটবাবু একদম নিজের মেয়ের মতন করে ওকে ভালোবাসা দিয়েছে। মা ওকে নিজের নাতনির মতন করে বড় করে তুলেছেন, আমাদের আগলে রেখেছেন, আরুষিকে বড় করে তুলেছেন। এই যে আমি আজ এত বড় পুরস্কার পেয়েছি, এত সম্মান পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এর পেছনে সম্রাটবাবুর অনুপ্রেরণা না থাকলে আমার তো মনে হয় এটা সম্ভবই হতো না। এই যে আজ আমি এখানে পৌঁছতে পেরেছি, আমার তো মনে হয় সম্রাটবাবু আমার পাশে না থাকলে সেটা হতোই না। ওনার উৎসাহ, ওনার অনুপ্রেরণা না থাকলে কিচ্ছু হতো না। কিন্তু এই সমস্ত কিছুর পেছনে একটা অন্যরকম ব্যাপার আছে, সেটা কেন হতেই হবে? একটা মেয়ে একটা পুরুষের কাছ থেকে সাহায্য নিলে সব সময় কেন এটাই মনে করা হবে যে মেয়েটা আসলে সুযোগ নিচ্ছে, সে পুরুষটিকে ব্যবহার করছে, তাকে কেন সুযোগ সন্ধানী বলা হবে? কেন সাহায্য নেওয়ার পরে বলা হবে সেই পুরুষটি এবং সেই মহিলাটির মধ্যে কোনো একটা বোঝাপড়া আছে, কোনো সম্পর্ক আছে? কেন বলতে পারেন? আমি বিশ্বাস করি সম্রাটবাবু আমার জন্য যা যা করেছেন সেটা মনুষ্যত্বের খাতিরেই করেছেন, বন্ধু হিসেবে করেছেন। আর সেই জন্যেই আমি ওনাকে শ্রদ্ধা করি, আর আমার মনে হয় উনিও আমাকে সেই সম্মান দেন। ওনার মনেও এই একই কথা আছে। আসলে কি বলুন তো, সমস্ত সম্পর্ককেই না আমরা একটা নাম দিতে চাই, আর সেই জন্যই সমস্ত সম্পর্ক ওই একই দিকে চলে যায়। সত্যি কথাটা বলবো আপনাদের, সম্রাটবাবু না আমার কাছে ভগবানের মতো, যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন, নতুনভাবে বাঁচার পথ তৈরি করে দিয়েছেন, অসময়ে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, আমার মেয়েটাকে ভালোবাসা দিয়েছেন, আর এখন আমার একজন বন্ধু হয়ে উঠেছেন। বিশ্বাস করুন, এই সম্পর্কটা না আমার কাছে খুব পবিত্র, একটা সুন্দর সম্পর্ক। দয়া করে এই সম্পর্কটাকে কলঙ্কিত করবেন না আপনারা। আরুষি আমার মেয়ে, আর আমি মনে করি এই পরিচয়টাই ওর জন্য যথেষ্ট। এতদিন আমি এই পাড়ায় ছিলাম, ওনাদের বাড়িতে ছিলাম, ওনাদের অতিথি হয়ে, শুধুমাত্র অতিথি হয়ে। এখন আপনাদের যদি আমার সাথে ওনাদের এই সম্পর্কতে বা এই পরিচয়ে কোনো রকম আপত্তি থাকে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি। অনুশ্রী, এসব কি বলছেন কি? আসলে তো এটা আমার বাড়ি নয়, তাই আমি এখানে থাকতে পারবো না। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আপনাদের আর কোনো বক্তব্য নেই। আমি এবার সম্রাটবাবুদের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। শালিনী, তুমি একটু ওদের নিয়ে যাও, খাবার দাবারের যেখানে বন্দোবস্ত হয়েছে দেখো ওনারা যেন না খেয়ে না যান। হ্যাঁ, আসো, আপনারা আসুন, এসো। এটা তুমি কি বললে অনুশ্রী? আমি কি কিছু ভুল বলেছি? দেখো অনুশ্রী, ভুলের কথা হচ্ছে না। হ্যাঁ, আমি মানছি যে এই কথাগুলো হয়তো খুব তাড়াতাড়ি তোমাকে বলা হয়ে গেছে, তুমি হঠাৎ করে সবটা জানতে পেরেছো।
কিন্তু আমি বুঝতে পারছি না কেন তোমার এতে আপত্তি, কেন তুমি তোমার জীবনটাকে নতুনভাবে ভাবতে পারছো না। অনুশ্রী, অনুশ্রী দেখো, আমি তোমার ভালো চাই, আমি তোমাকে ভালো দেখতে চাই। আরুষি এখন মন্টেসরিতে আছে, আর কদিন বাদে ও বড় স্কুলে যাবে। তখন ওর বাবার পরিচয় লাগবে না? না, লাগবে না। একজন মা চাইলেই তার পরিচয়ে তার সন্তানকে বড় করে তুলতে পারে। সেটা তুমি ভাবছো, তুমি কিন্তু সমাজের কথা ভাবছো না অনুশ্রী। এই সমাজ আরুকে কি চোখে দেখবে সেটা একবার ভেবে দেখেছো? দেখো অনুশ্রী, আমি চাই তুমি সুখী হও, তোমার নতুন পরিচয়ের জীবন শুরু করো। আমি তো চাইনি, আমি কোনোদিনও চাইনি নতুন পরিচয়ে জীবন শুরু করতে। আমার জীবন আমাকে যেদিকে নিয়ে গেছে আমি শুধু সেই দিকে গেছি। আর রইল এই নামটা অনুশ্রী, এটা তো একটা মিথ্যে। আমি তো অনুশ্রী নই। হ্যাঁ, সমাজের জন্য আমাকে অনুশ্রী নামটা নিতে হয়েছে, কিন্তু আসলে আমি ইরাবতী, আর সারা জীবন ইরাবতীই থাকবো। আকাশ হয়তো আরেকটা বিয়ে করেছে, হয়তো বাধ্য হয়ে করেছে। আমি তো ওকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো। আমি বেঁচে থাকতে আমার জীবনে আকাশের জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু অনুশ্রী, আমি আপনাকে আর সম্রাট বাবুকে খুব শ্রদ্ধা করি, তাই আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই রকম প্রস্তাব আমাকে আর কোনো দিন দেবেন না। আর আমি জানি সম্রাট বাবুও সেটা চান না। না মা, প্লিজ, ওকে আর কিছু বলো না, প্লিজ। দেখুন, 5 বছর আগে আপনাদের অনুরোধেই কিন্তু আমি এই বাড়িতে থেকে যাই। আমি শুধু একটা কাজ চেয়েছিলাম, এই বাড়িতে থাকতে চাইনি। সম্রাট বাবুই তখন আমায় বলেছিলেন যে তুমি যতদিন স্বনির্ভর না হতে পারছো ততদিন তোমাকে এই বাড়িতে থাকতে হবে। এখন তো আমি স্বনির্ভর, তাই আমার মনে হয় আমার বোধহয় এই বাড়ি থেকে এবার চলে যাওয়াই উচিত, তাতেই সবার ভালো হবে। সম্রাট, সম্রাট ও কি বলে গেল? তুই কিছু বললি না কেন? আমাকে বা কিছু বলতে দিলি না কেন? সম্রাট, তুই যে ওকে ভালোবাসিস, এই কথাটাও জানলে নিশ্চয়ই ও এরকম করতে পারতো না। আকাশ হয়তো আরেকটা বিয়ে করেছে, হয়তো বাধ্য হয়ে করেছে। আমি তো ওকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো। আমি বেঁচে থাকতে আমার জীবনে আকাশের জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। চুপ কথা